ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের টিআই প্রজেক্ট থেকে শুরু করে ল ইউনিভার্সিটি এবং স্কুলে জব, তার সাথেও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আপডেট পেতে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, নিচে দেওয়া বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বটমে টিপ দিয়ে। নমস্কার প্রত্যেককে, আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরির খবর, যেখানে আপনারা শুধুমাত্র পঞ্চম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা আইডিইউ যারা আছেন আপনারাও কিন্তু পারবেন, ঠিক আছে? তাহলে এখানে আপনাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ চাকরি পাওয়ার। তাহলে চলুন সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনটা দেখে নেই। এবং এখানে কিন্তু ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রজেক্ট, স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম নোটিফিকেশনটি বের হয়েছে বা আমরা আলোচনা করছি, যেখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আউটরিচ ওয়ার্কার, ঠিক আছে? ORW নিয়োগ করা হবে কোথায়? টিআই প্রজেক্টের মধ্যে, HIV অথবা এইডসের মধ্যে আপনাদেরকে নিয়োগ করা হবে, টিআই প্রজেক্টের মধ্যে নিয়োগ করা হবে, যেখানে নর্থ ত্রিপুরার মধ্যে আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং আপনাদের এখানে স্যালারি থাকবে 10,500 টাকা পার মান্থ, ঠিক আছে? এবং এখানে আপনাদের ইন্টারভিউ হবে 28 জুন সকাল 11টার সময়। স্থান হচ্ছে পানিসাগর অফিস, নর্থ ত্রিপুরা। এবং এখানে আপনাদের বা আপনারা যারা 12 পাস করেছেন এবং স্কিলড ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের অভিজ্ঞতা আছে, এবং এক্সপিরিয়েন্স মে প্রেফার অন হেলথ রিলেটেড ফিল্ড ওয়ার্ক ইফ এনি, আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে হেলথ রিলেটেড ফিল্ডের মধ্যে কাজ করার, তাহলে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এবং আপনাদের যদি অবশ্যই 2 হুইলার থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। তাহলে আপনারা এখানে বুঝতে পেরে গেছেন কাদেরকে নিয়োগ করা হবে। ORW পদে নিয়োগ করা হবে আইডিউসকে, ঠিক আছে? আইডিউ সম্পর্কে যদি কেউ বিস্তারিত জানতে চায় আইডিউ কি, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন। আমি ইউটিউবের মধ্যে বলতে পারবো না তার ফুল ফর্ম, আমাকে প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি আপনার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেব। তারপর যেখানে টিআই প্রজেক্টের মধ্যে রিক্রুট করা হবে, ঠিক আছে? এবং যদি আরও কোনো বিস্তারিত ইনফরমেশন জানতে চান তাহলে আপনারা এখানে ফোন নাম্বারের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে কল করে জেনে নিতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 9863333678, 9863333678। তারপর চলুন আমাদের পরবর্তী নোটিফিকেশনটি বের হয়। পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে, যেখানে নিয়োগ করা হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোসিওলজি। এখানে কিন্তু আপনাদেরকে রেগুলার বেসিসে পে স্কেল অনুসারে আপনাদেরকে ইউজিসি রেগুলেশনস অনুসারে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। আপনারা এখানে যারাই আবেদন করতে ইচ্ছুক, আপনারা তাদের নিজস্ব ওয়েবসাইট NLUtripura.ac.in এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনারা ভিজিট করে আপনারা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন জানতে পারেন। এবং আপনাদের এখানে কোয়ালিফিকেশান, জেনারেল ইনস্ট্রাকশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যে অ্যাভেলেবেল আছে। এবং এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদন কিন্তু শুরু হয়ে যাবে 17ই জুন মানে আজকে থেকে, ঠিক আছে? এবং লাস্ট ডেট হচ্ছে 5ই জুলাই। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন কোথায় নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করা হবে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এখনই আবেদন করুন, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন করুন। তারপর পরবর্তী আপডেটটি বেরিয়েছে বা পরবর্তী চাকরির নোটিফিকেশনটি বের হয়েছে। চম্পকনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, যেখানে 2জন ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে, একজন ইয়োগা ইনস্ট্রাক্টর এবং আরেকজন হচ্ছে থিয়েটার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে চম্পকনগর হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে, যেখানে আপনাদেরকে টেম্পোরারি বেসিস নিয়োগ করা হবে। এবং এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে
31শে জুলাইয়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করে দিতে হবে। এবং আপনারা যদি কোনো আরও বিস্তারিত ইনফরমেশান জানতে চান তাহলে আপনারা চম্পকনগর হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে জানতে পারেন। এবং এখানে আপনাদের আবেদন করার জন্য কিন্তু একটি প্লেন পেপারের মধ্যে অ্যাপ্লিকেশান লিখে তারপর কিন্তু এখানে আপনাদের আবেদন করতে হবে। আশা করছি আজকের নোটিফিকেশনগুলি আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পেরে গেছেন, কোথায় নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করা হবে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন। এই রকম আরও চাকরি সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন। কারণ কেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য যেন বিভিন্ন চাকরির আপডেট সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। হয়েছে আগরতলা শহরে প্লাইউড দোকানের জন্য একজন কর্মী প্রয়োজন। আগরতলায় বসবাসকারী হতে হবে এবং তার অবশ্যই বাইসাইকেল থাকলে অগ্রগণ্য দেওয়া হবে। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করে এখনই কথা বলে নিন। তারপর পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য কম্পিউটার জানা মহিলা কর্মী আবশ্যক। আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে কল করে এখনই কথা বলে নিন। তারপর পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে জরুরি ভিত্তিতে একজন অ্যাকাউন্ট্যান্ট প্রয়োজন, টালি শোরুমের জন্য দক্ষ প্রার্থী আবশ্যক। ঠিক আছে, নিচে দেওয়া ফোন নম্বরে কল করে আপনারা এখনই কথা বলে নিতে পারেন। তারপর আগরতলা শহরে ফ্ল্যাটে দিনরাত থেকে খেয়ে কাজ করার জন্য পিছুটানহীন বয়স্ক মহিলা কাজের লোক প্রয়োজন। আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক আপনারা অতি সত্বর নিচে দেওয়া ফোন নম্বরে আজই এখনই যোগাযোগ করুন। তারপর পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে গ্যাস সিলিন্ডারের গাড়ি লোডিং আনলোডিং করার জন্য ডেইলি হাজিরা কর্মঠ লোক চাই, যেখানে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে আবারও বলেছিলাম 5ম শ্রেণী, কিন্তু এখন আপনাদের জন্য আবারও একটি আপডেট নিয়ে এসেছি, 5ম শ্রেণী নয়। আপনাদের যদি কোনো ধরনের কোনো যোগ্যতাও যদি না থাকে বা শিক্ষাগত যোগ্যতাও যদি আপনারা যদি না থাকে, আপনাদের যদি কর্মঠ হন তারপরেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, নিচে দেওয়া ফোন নম্বরে কল করে এখনই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, চাকরি শুধুমাত্র যে 5ম শ্রেণী, 8ম শ্রেণী, 10ম শ্রেণী, তারপর একাদশ শ্রেণী, তারপর স্নাতকোত্তরদের জন্যই কিন্তু জব নোটিফিকেশন এই রকম না। আপনারা যারা ন্যূনতম স্বাক্ষর করতে পারেন অথবা আপনাদের স্বাক্ষর করতে পারেন না কিন্তু আপনাদের স্কিল আছে, আপনাদের দক্ষতা আছে, আপনারা কর্মঠ, আপনারা কিন্তু একটি জায়গায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু চাকরি পেতে পারেন। তার জন্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি এবং তাই কিন্তু আমাদের লক্ষ্য যে ত্রিপুরা রাজ্যের মধ্যে অন্তত পক্ষে আমরা যেন 1000 মানুষকে বা 1000 লোককে যেন একটা চাকরির সুবন্দোবস্ত করে দিতে পারি। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এই জব নোটিফিকেশনগুলি আপনাদের চেনা পরিচিত ভাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদের কাছে শেয়ার করে দিন। অনেক মানুষ আছে যে একটা চাকরি খুঁজছে, ঠিক আছে, তাদের কাছে যদি এই নোটিফিকেশনটা যদি পৌঁছায় সময়ের সাথে, সময়ের আগে, তাহলে সে সেই কাজটা করে চলতে পারবে, তার পরিবারটাকে চালাতে পারবে। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে এখন সৎ মানুষ প্রচুর আছে যারা কাজ খুঁজছে, কাজ চাইছে। ঠিক আছে, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা অতি সত্বর এই নোটিফিকেশানগুলি তাদের কাছে পাঠিয়ে দিন। আর আমরা চেষ্টা করছি আমরা যেন প্রত্যেকের কাছে একটা সঠিক আপডেট সঠিক সময়ে যেন পৌঁছে দিতে পারি।